রান্নাবান্না সেরে গ্যাসের জায়গা সমস্ত কিছু পরিষ্কার করে বাসনগুলোকে এই জানলাটার এখানটায় মেলে দিয়েছি। ভীষণ সুবিধা হয়েছে জানো তো। আর এদিকে সকাল আর দুপুর মিলিয়ে রান্নাবান্নাটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। হাঁড়িতে রয়েছে ভাত, করেছি আজকে রুই মাছের ঝোল ডাঁটা আর আলু দিয়ে। ভালো হয়েছিল জানো তো। দেখে যতটা তেল ঝাল লাগছে অতটাও ছিল না, একদমই হালকা পাতলা ঝোল, যেটা আমার জন্য একদম বেস্ট ছিল। তবে আমার বড় ভীষণ ভালো খেয়েছে জানো তো। এদিকে আমার মুনুসোনাদের জন্য একটু মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি। আর দেখো আনন্দে আত্মহারা চারটে, ভীষণ ম্যাও ম্যাও করছিল। ভাবলাম ওদেরকে আগে খেতে দিই, জামা কাপড় মেলতে যাব ছাদে, তার আগে ওদেরকে খেতে দিয়ে যাচ্ছি। এখন ওদের ভাতটা দিলাম, চলো জলটা এনে দিই। আর এদিকে আমার বরের জন্য দুপুরের খাবারটাও বেড়ে নিয়েছি ঠান্ডা করার জন্য, তো ঢেকে রেখে দিলাম। তো এদিকে এটা ঠান্ডা হতে থাকবে। চলো বন্ধুরা আগে ইন্ট্রোটা সেরে নিই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি। তবে যতটা সকাল সকাল ব্লগটা শুরু করি, আজকে কিন্তু অতটাও সকাল সকাল ব্লগ শুরু করিনি। সমস্ত কাজকর্ম সেরে তারপরেই আসলাম ব্লগটা শুরু করার জন্য। তার মধ্যেও কিছু কাজ রয়েছে, যেটা হচ্ছে যে জামা কাপড়গুলো কেচেছি সেইগুলো এখন মেলে দেওয়া। রান্নাবান্নার পার্ট একদম কমপ্লিট। সারাদিনের সংসারের মধ্যে এই কাজটা কিন্তু অনেকটাই বড় কাজ, তাই না বলো? সত্যি বলতে এখন ছাদে আসাই যাচ্ছে না, এত রোদের তাপ। সকাল হতে না হতেই রোদের তাপটা একদম মাথার ওপর থাকে। জানলা দরজা খুলতে না খুলতেই রোদের একটা ঝলকানি ঘরে এসে পড়ে। ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। তবে ছাদে জামা কাপড়গুলো না মেলতে আসলেও হবে না, কারণ এতগুলো জামা কাপড় ওই কলতলার দড়িতে মেলা সম্ভব নয়। তাই জন্যে মাথায় ওড়না দিয়েই চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্যে। ওদিকে আমার বরকে ফোন করলাম, বললাম কখন আসবে। না ফোন করলে আসতেই চায় না জানো তো, আরও বেশি কাজ করতে চায়। কি যে কাজ পাগল ছেলেটা, কি বলবো। বাড়ির থেকেও কাজটাকে বেশি প্রাধান্য দেয়, কাজেই নাকি মনটা ভালো থাকে। যাই হোক, যে যেটাতে ভালো থাকে। তো এদিকে নিচে আসলাম, এখনও বালতিটা রাখতে যাইনি বাথরুমে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমাদের এইদিকে যে ডিজাইনের কাজটা হচ্ছে, তোমরা বলো তো কেমন লাগছে। না, পুরো কমপ্লিট করার পর তারপর বলতে পারবে কেমন লাগছে। এখন তো অল্প দেখতে পাচ্ছ, ওপর থেকে নামানো হয়ে গেছে, আজকে এই নিচের দিকটা কাজ হবে। আমাদের তো বেশ ভালো লাগছে জানো তো। হ্যাঁ, এই দিকের কোণাটাও হবে, এমনকি পাশের যে কোণাটা আছে, মানে দু সাইডের কোণাটাই হবে। আর এটা শুধুমাত্র ফ্রন্টের দিকেই হবে, পেছনের দিকে হবে না। আর রোদ দেখো, একদম টাক ফাটা রোদ, দেখতে পাচ্ছ। সকালবেলায় মুনুসোনাদের পাড়া থেকে খুঁজে নিয়ে আসলাম, সেটা করতেই আমার একটু সময় ওখানেই লেগে গেছে। বাড়িতে ছিলেন না। মুনুসোনা করে সারা পাড়া ঘুরে ঘুরে অবশেষে এক জায়গা থেকে খবর পেলাম যে তারা সেখানে রয়েছে। দেখো দুজন কোথায় কিভাবে শুয়ে রয়েছে। আর এই যে মুনুসোনা বাইরে একটু বেরিয়েছিল, গোলুটাও তার সাথে বেরিয়ে গেছিল। আর এত রোদে এদেরও অনেক কষ্ট হচ্ছে, দেখো এসেই শুয়ে পড়লো। আসলে পেটটাও ভরা, ওই জন্যে না যে যেখানে পাচ্ছে। আর বাইরে না হালকা হালকা হাওয়া দিচ্ছিল জানো তো, ওই জন্য ওদের হয়তো বাইরে শুয়ে থাকতে ভালো লাগছে, তাই ওইভাবে শুয়ে রয়েছে। দেখো বলতে বলতেই আমার বরমশাই চলে আসলো বাড়িতে। গাড়িটা রাখার জন্য জঙ্গলটাই এখনকারের জন্য বেস্ট, কারণ দেখো কত রোদ। অবশ্য ব্যালকনির তলায় রাখা যেত, কিন্তু সেই জায়গায় এখন আপাতত রাখার জন্য নয়। ইট রয়েছে, বালি রয়েছে, ওইগুলো না সরালে ওখানে রাখতে পারবে না। ওই জায়গাটাতে মোটামুটি ভালোই ছাওয়া, আর গাড়িটা ছাওয়ায় না রাখলেও হবে না। এদিকে দেখো টাইম ফুলগুলো কত সুন্দর ফুটেছে, বেশ লাগছে। কিন্তু ছাদে গেছি জামা কাপড় মেলতে, এত রোদের তাপ কি বলবো, মানে কি বলে না টাক ফাটা রোদ, তেমন একটা অবস্থা। হ্যাঁ, তো এখন জল আনতে যাবে। আর এই যে ছানাপোনা, আর এই যে তিনি, এই যে তিনি তিনি আজ মাছের গন্ধ না, মাছ এসো তাহলে তো আর কি বেশ মজা এসে গেল। হ্যাঁ, ওই জন্য তো বাড়িতে দেখতে পাচ্ছ না। তাহলে এক কাজ করি, ওদের জেলেদের বাড়ি দিয়ে আসি। হ্যাঁ তাই করো, জেলেদের বলি তোমরা রেখে দাও। কেন, সেদিনকে যে মটন খেলো, মটন খেয়েও তো রাত্রিবেলায় চলে গেল। তাহলে তাহলে কি বুঝবো। তার দুদিন আগে তো চিকেন খেয়েছিল, চিকেন না মাছ যেন করলাম, খেয়েছিল, সেদিনও তো চলে গেছিল। তাহলে
ও এখন ওরা এখন অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে পাড়া দেখিয়ে দিচ্ছে, এক একজনকে এক একটা বাড়ি ধরিয়ে দিচ্ছে। আমি এই বাড়িতেই থাকবো, এই বাড়িতে কারুর জায়গা নেই, এই বাড়িতে কেউ থাকবে না, তোদেরকে আমি অন্য জায়গায় দিয়ে দিচ্ছি। তোদেরকে আমি অন্য জায়গায় দিয়ে দেবো, কারণ আমি মুনু, আমি এই বাড়ির থেকে কলকাতা মানুষ হয়েছি। তোরা এবার সেদিনকে যে বাড়িতে ছিল সেদিনকে নিয়ে এসেছিলাম, যেদিন মন্দিরারা এসেছিল সেদিনকে। তারপর আজকে আবার অন্য বাড়িতে, সেই ওইদিকে একটা বাড়িতে ছিল, ওই বাড়ি থেকে আমি আবার নিয়ে আসলাম। জানো, আমাকে খবর দিল যে দেখো তো তোমাদের বাড়ির, মানে শুনেছে যে আমি বাচ্চা খোঁজ করছি, তখন বলছে তোমার কি বাচ্চা দেখো তো এইগুলো কিনা। তারপর গিয়ে নিয়ে আসলাম। জানো, এই হচ্ছে ব্যাপার। যাও যাও জল নিয়ে আসো, নিয়ে তারপর স্নান করো, খিদে পেয়েছে। পুজোর আগে প্রত্যেকবার এই যে এই একটা লিস্ট হাতে চলে আসে। প্রত্যেকবার কারেন্টের বিল পুজোর আগের মাসটাতেই আসবে, আর সেটা হচ্ছে বেশি। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো অনেক বিল আসবে, কিন্তু আমাদের নর্মাল যেরকম বিল হয় সেরকমই এসছে। কিন্তু আমি প্রতি বছর, মানে আমি তো ভাড়াও থেকেছি, আমি তো এই বছরই নয় পুজোর আগে নতুন বাড়িতে রয়েছি, মানে নিজের বাড়িতে রয়েছি, কিন্তু এর আগে তো ভাড়া থেকেছি। কিন্তু ভাড়া বাড়িতেও দেখতাম যে পুজোর আগের বিলটা যেন একটু চাপিয়ে দিত। তো যথারীতি আমাদেরও বিল চলে এসেছে, আজকে সকালেই আসলো, কিন্তু বিলটা অনেকটাই কম এসছে, 596 টাকা এসছে, কমে। যখন আমি ভাড়া থাকতাম তখন দুটো লাইট আর একটা ফ্যানের জন্য আমায় 450-500 টাকা দিতে হতো। কিন্তু নিজেদের বাড়িতে দুঘরে দুটো ফ্যান রয়েছে, এতগুলো বাড়িতে লাইট, তোমরা দেখেছো তো কতগুলো লাইট জ্বলে আমাদের বাড়িতে, তো বিলটা কমই এসেছে। এদিকে দেখো খেতে বসে পড়েছি, ঠিক আছে, আর এদিকে আমার বর খাচ্ছে। চলো তাহলে খেয়ে নি। কটা বাজবে আসতে? হ্যাঁ, একটু বাজার করতে হবে। বাঘ দাঁড়িয়েছে না জঙ্গলে? কিরে, তুই ঢোক, তুই ঢোক, আয় রে গায়। ওই দেখো, এই যে খাবার নিয়ে যাবে। রোদ দিয়েছে দেখেছো? বাবা রে বাবা, কিন্তু আমি বাঁধিয়ে দিচ্ছি। টাটা। আয় আয়, আসো তাড়াতাড়ি আসো। অনেকটা লম্বা ঘুম দিয়ে অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা 10। 4টের সময় মিস্ত্রি দাদারা চলে গেছে, ঘুম থেকে উঠেছি 4:45 সময়। পুরো কখন ঘুমিয়েছি, 1:30টার দিকে মনে হয় ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দাদাদের পেমেন্ট করলাম, দাদারা চলে গেল। তারপর মনুসোনাদের খেতে দিলাম, খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে। আমি একটু ওই খেলাম আর কি, অল্প স্বল্প। দুপুরবেলায় না, মানে দুপুরবেলা কি, আমার অ্যাকচুয়ালি দুপুরের খাওয়াটা দুপুর হয় না, বিকেলে হয়ে যায়। খেতে খেতে 4টে 4:30 হয়ে যায়, জানো তো। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে বাসনপত্র গুছিয়ে একটুখানি রেডি হয়েছি, একটুখানি জাস্ট এই যে ড্রেসটা পরলাম, চুলটাকে এভাবে ওপরে একটা ক্লিপ দিয়ে বেঁধে নিয়েছি, একটু লিপস্টিক দিয়েছি, কাজল পরেছি, ব্যাস। অনেকদিন রিলস বানানো হয় না, তাই অনেকদিন ধরেই ভাবছি একটু বিকেলবেলা ছাদে গিয়ে রিলস বানাবো। তো তারপর ইচ্ছে হতো না, আসতাম না। তো হঠাৎ করে মনে পড়লো যে না যাই, ফোনে বেশি চার্জও নেই, দুপুরবেলা যে ঘুমিয়েছি চার্জে দিয়ে রাখবো সেটাও হয়নি। ওই যেটুকু চার্জ আছে হয়ে যাবে মোটামুটি, আর আলো ছাড়াও তো হয় না। আর অনেক দিন পর আসলাম হচ্ছে ছাদে রিলস বানাতে। ছাদের অবস্থা একটু খারাপ, এদিকে তিরপল রয়েছে, প্লাস্টিক রয়েছে, ওইদিকে একটুখানি কি বলতো, যে কাজ হচ্ছে না, এই জন্যে ছাদটার একটু অপরিষ্কার রয়েছে। কাজ টাজ মিটে গেলে আবার একটুখানি ধরতে হবে ছাদটা, বুঝতে পারলে? তো যাই হোক, চলো একটু রিলস বানিয়ে নিই, আলো চলে যাবে, নইলে আর হবে না। অনেক দিন ইনস্টাগ্রামে রিলস দেওয়া হচ্ছে না, অনেক দিন। অনেকে কমেন্ট করছো যে রিয়াঙ্কা রিলস কেন দিচ্ছ না, তো তোমরা আবার রিলস পাচ্ছ, 2-1টা মতনই করব, দেখা যাক। চলো সঙ্গে থাকো। আর আমি কথা বলছি, আমার ফোনের ক্যামেরাটা মনে হচ্ছে যেন নড়ছে, বুঝতে পারছি না, মানে মাথা এদিক ওদিক করছি, দেখো
কেমন কেমন যেন কাঁপছে মনে হচ্ছে। আমার বর আসলে দেখাতে হবে, আমি তো এইসব বুঝি না, ওই বোঝে আর কি। চলো আর বকবক করছি না, সঙ্গে থাকো। কত তাড়াতাড়ি যেন সন্ধে হয়ে গেল, মাত্র 4টে রিলস বানিয়েছি জানো। আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর দেখতে লাগছে না, কি দারুণ লাগছে। দেখো চারিদিকে এরকম লাল লাল, এ দেখো এদিকে দেখো কি ভালো লাগছে। মাত্র 4টে রিলস বানিয়েছি, অন্ধকার নেমে আসলো, 6:45 মতো বাজে। চলো নিচে যাই, এই যে এটা নিয়ে এবার নিচে যাই। ছাদটা দেখবে, দেখো কত নোংরা হয়ে রয়েছে। ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, ওইদিকে পাতা পড়ে রয়েছে, ছাদটা আবার একদিনকে ঝাড় দিতে হবে। আসলে এই গাছটার জন্য এত পাতা পড়ে, কি বলবো, এই কলতলা আর এই দিকটায় এত পাতা পড়ে। এদিকে কলা গাছের পাতাগুলো আমার বরকে বলতে হবে ছেটে দিতে। পুরো দেখো গাছটা পুরো হেলে রয়েছে এদিকটাতে, এ দেখো। আর এই যে দেখো, ঠিক আছে, এ দেখো এদিকে এই পাতাগুলো ছেটে না দিলে না, ধরো মানে অন্ধকার অন্ধকার লাগছে এদিকটাতে। দেখো পুরো জঙ্গল হয়ে গেছে কলা বাগানে আমাদের জানলার পাশে। দেখো আমি ভাবছি জানলাটা কেন আটকাচ্ছে না, এদিকে জানলার এইখানটায় দেখো ওই যে কি বলে না, ভীমরুল না কি বলে, ওই ভীমরুল বাসা পড়েছে। এ দেখো আটকাবেই না, দেখো দেখেছো। কি করি এখন, এটাকে এখন ফেলতে হবে। যদি এর ভেতর কিছু থাকে, সেই মাটির মতন কেমন বাসা করে না, তার ভেতরে থাকে। এটা আপাতত এটা দেয়া থাক, আমার বর আসলে বলবো। আটকাচ্ছে না, কি জ্বালাতন। কি হলো কি, হ্যাঁ দুটো মিলে দুষ্টু করে যাচ্ছে। 3টে ছিল দুপুর বেলায়, এখন দেখি আবার একটা মনে হয় বেরিয়েছে মুনুসোনার সাথে, এই তো করে। রিলস বানানোর জন্য ছাদে গিয়ে ওই 4টে মাত্র রিলস বানিয়েছি, তারপর তো অন্ধকার নেমে আসলো। নিচে চলে এসে ঘর বারান্দা পুরো ঝাড় দিলাম, ঝাড় দিয়ে জানলাগুলো দিলাম, পর্দা দিলাম। ওইদিকের জানলাটা আটকাচ্ছে না, ওই ভীমরুলের বাসা করেছে। তো ওইটা না আমি যদি পর্দাটা লাগিয়ে দিই মনে থাকবে না, জন্য পর্দাটা দিইনি, জানলাটা একটুখানি খোলা রেখেছি, তাহলে চোখে পড়বে যেটা খোলা রয়েছে, ভুলে যেতে পারি জানো তো। তো আমার বর আসলে ওকে বলবো যে ওটা কিভাবে কি করতে হবে, কোনো হয়তো কিছু দিয়ে ওটাকে মানে মাটিটাকে বের করে দিতে হবে, বুঝলে। কি রে তুই ওপরে কেন, হ্যাঁ কই গেল এই দেখো তো যাব হচ্ছে বাজারে। আমার বর আসবে, একটু ফ্রেশ হবে, গা হাত পা ধুবে, ও যা রেগুলার রুটিন। এখনও আসেনি, এখন প্রায় 6:45 মতন বাজতে গেল, এখনও আসেনি। আস্তে আস্তে 7:30 হবে, তারপর বাজার যাব, কিছু সবজি টবজি এগুলো আনতে হবে। তো বলেছে তো যাবে, এখন দেখা যাক কাজ থেকে আসার পর মুডটা কেমন থাকে বা শরীরটা কেমন থাকে। শরীর যদি বেশি ক্লান্ত থাকে তাহলে আর যাওয়া হবে না, এই আর কি। তবে দেখা যাক কি করা যায়। ও মা আমার হাত নিয়ে খেলছে, দেখো তাহলে। চলো বন্ধুরা সঙ্গে থাকো, এখন ভিডিওটাকে পাবলিশ করব, পরে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি কাজ থেকে চলে এসেছি, এসে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে আবার রেডি হয়েছি, আর আমার হাতে রয়েছে বাইকের চাবি। এবার তোমরা ভাবতেই পারছো দাদাভাই আবার কোথায় যাচ্ছে। এখন যাচ্ছি আমার বাড়ির গিন্নির সঙ্গে করে বাজার করতে, ঠিক আছে। আজকে বললো আমার সঙ্গে যাবে, আমি তো একাই যাই। ফোন নেবা, তোমার ফোন? ফোন হ্যাঁ, না না থাক, লাগবে না, ফোন করে থাক, ঘরের মধ্যে বাজুক। এবার ব্যাপারটা হচ্ছে যে সেই সকালবেলা যাই আমি, আর শুধু জাস্ট এই 1 ঘন্টার জন্য খেতে আসা, আর এই তো আমার লাইফ। আবার ঘুমাও, আবার ভোরবেলা উঠে চলে যাও, এইভাবেই চলছে। আর একজন তো বাড়ির মধ্যে শুধু থাকে আর ফোনের মধ্যে ডুবে থাকে, মানে ফোনের মধ্যেই ঢুকে যায়, এই হচ্ছে ব্যাপার।
যাই হোক, এই বলেছি বলে একটু মুখটা এখন কিরকম সেই কী যেন বলে না বলিনি কিছু। যাই হোক, তো চলো সঙ্গে থাকো, আমরা যাই, আমরা গিয়ে বাজারটা করে নিয়ে আসি। এই লাইটটা বন্ধ করি, বুঝলে? ওইটা জ্বলবো। তো চলো একবারে বাজার টাজার করে নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? বন্ধ করে ওটা থাক। মানে এই পটল ভালো পটল, ভালো পটল, ছোট পটল থাকি না, ভালো আছে, থাকি না, ভালো পটল, ভালো পটল, ভালো আগিয়ে থাকে না, যদি থাকি না ক্যাট পটল দেখতে কত 35 টাকা, 5 টাকা। তো আমাদের বাজার করা হয়ে গেছে, চলো এবার সোজা বাড়ি যাব। আর সামনে হচ্ছে পুজো হচ্ছে, আজকে কৌশিকী অমাবস্যা। সত্যি বলতে আজকে জানতাম না গো, বিশ্বাস করো, রান্না বান্না করার পর জানলাম যে আজকে কৌশিকী অমাবস্যা। জানলে আজকে হয়তো নিরামিষ খেতাম। আর তোমরা জানো আমি এই জিনিসগুলো একটু মানি, কিন্তু সত্যি আজকে ভুল হয়ে গেল। বাজার করে সোজা বাড়ি চলে এসেছি। মুদিখানার থেকে কিছু নেওয়ার ছিল না, শুধু একটা বিস্কুটের প্যাকেট নেওয়ার ছিল, তো ওই জন্য বিস্কুটটা নিলাম। তো এটা 20 গ্রামের মেরি নিলাম, দেখা যাক এটা খেয়ে কেমন হয়। নর্মালি আমি ওই নর্মাল যে সেই লাল প্যাকেটের যে মেরি বিস্কুটগুলো হয় না, সেটাই নিই। তো দেখি এটা কেমন লাগে খেতে। তো বাজার থেকে তো টুকটাক জিনিস নিয়ে এসেছি। আর কাঁচকলা এনেছি, দেখি কাঁচকলা দিয়ে একদিন মাছের ঝোল করব। ডাঁটা আজকে আনিনি, জানো তো, ডাঁটা পুঁই শাক ছিল, পুঁই শাকটা দেখে এত ভালো লাগছিল, কিন্তু ওটা তো এখন আমার খাওয়া উচিত নয়, তাই জন্য ওটা আর আনিনি। আর আনতাম আমার বরের জন্য, ও বলছে যে না, যেটা আমরা দুজনেই খেতে পারবো সেই জিনিসই নাও, ওই আমার জন্য আলাদাভাবে তোমাকে কিছু রান্না করতে হবে না। তো কয়েকটা ফল নিয়ে এসেছি, শসা এনেছি, লেবু এনেছি, পেয়ারা এনেছি। আর আগের দুটো ফল ছিল, ফলের যা দাম কি আর বলবো। অনেকদিন পর বান্ধবীদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না সেরে নিয়েছি। আর যখনই এই টাইমটাই ফোন করি না, তিনজনেই তিন দিকে রান্না করি, মানে আমার বান্ধবী দুটো ওইদিকে বাড়িতে রান্না করে আর আমিও তাই, বেশ গল্প করতে করতে রান্নাটাও হয়ে যায়। তো রান্নাবান্না হয়ে গেছে, রুটি করেছি। আর অবস্থা দেখতে পাচ্ছ, এই রুটি করলে এটা হবে, মুছে শুতে হবে, নইলে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো পুরো চারিদিকে পিঁপড়ে গিজগিজ করছে, জানো তো। যাই হোক, চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। আর ওইদিকে আমার বর ঘুমোচ্ছিল, ওকে ডাকলাম, ও ফ্রেশ হচ্ছে, হাত মুখ ধুয়ে নিক, তো তারপর একসাথে আমরা খেয়ে নেব। আর বুনসোনার বাচ্চারা নেই, চলে গেছে, একজন রয়েছে আর একজন চলে গেছে, কি বলবো। আর যাই হোক, সকালবেলা হয়তো আবার চলে আসবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই তরকারিটা। এই যে এখানে রয়েছে, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। রাতের মেনুতে রয়েছে গরম গরম রুটি, আর সাথে রয়েছে পেঁপে আলুর তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু ঝালঝাল করে করেছিলাম। আর ঝাল তরকারি আমার বরের তো ভীষণ পছন্দ। আর পেঁপে আজকে নিয়ে এসেছি বাজার থেকে, অনেক দিন পর পেঁপে আলুর তরকারি করলাম। আর জায়গাটার অবস্থা দেখতেই পাচ্ছ, খাওয়া দাওয়া করে জায়গাটা মুছেই শুয়েছিলাম। ব্লগটা তখনই শেষ করে দিয়েছিলাম, কিন্তু রাত্রির 11টার সময় মল্লিকা আমার জন্য প্রসাদ নিয়ে এসেছে, খিচুড়ি প্রসাদ। সেটা আমি তোমাদের সাথে না শেয়ার করে পারি। আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।